সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবার আপনাদের কাছে নিয়ে চলে আসি কোনো একটি বিষয়, আর সেই বিষয়ে গোটা সপ্তাহ জুড়ে আপনি হয়তো খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু সেই খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই কারণেই প্রতি সপ্তাহের যে আলোচিত যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আমরা চলে আসি আপনাদের সামনে এবং আপনাদের মতামত জানতে চাই আমরা আপনার মতামত। অর্থাৎ বলবার কোনো জায়গা যেহেতু আপনার থাকে না, সেহেতু একটি ওপেন ফোরাম, একটি মুক্ত মঞ্চ করে দিয়েছে হাই নিউজ এই আম দরবার, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। আর এই মুহূর্তে যে বিষয়গুলি এই মুহূর্তে আমাদের সংবাদ শিরোনামে থাকছে, সেই সংবাদ শিরোনামে থাকা একটি বিষয়ের মধ্যে থেকে আমরা একটি বিষয়কে তুলে এনেছি। সেই বিষয়টি হচ্ছে এক সাংবাদিকের গ্রেপ্তার। আপনারা জানেন যে কয়েকদিন আগেই একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলের একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল সন্দেশখালী থেকে, এবং তাকে তারপর 4 দিন পর তিনি জামিন পান। আদালতের নির্দেশে তাকে জামিন দেওয়া হয় এবং তিনি ফের সংবাদ মাধ্যমে ফিরে এসেছেন। কিন্তু বিষয়টি হচ্ছে সেই খবরটির মধ্যে থেকে উঠে আসা আরও একটি বিষয়, সেটা হচ্ছে সাংবাদিকের কাজটা কি। সাংবাদিকের কাজ হলো সংবাদ সংগ্রহ করা, সেই সংবাদের ভিতরের সংবাদকে সংগ্রহ করা, ভেতরের খবর তুলে আনা এবং সেটি আপনাদের সামনে পরিবেশন করা। আমাদের সেটাই কাজ, সংবাদকর্মীদের সেটাই কাজ। সংবাদকর্মী বলুন বা সাংবাদিকই বলুন, তাদেরকে নিজেদের কাজ করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে, অতীতেও হতে হয়েছে। অতীতেও অনেক স্টলওয়ার্ড সাংবাদিক, সে বরুণ সেনগুপ্ত, গৌর কিশোর ঘোষ, যার নামই বলুন না কেন, তারা যেমন বাধার সম্মুখীন হয়েছেন, এমনকি জেল হাজত পর্যন্ত খাটতে হয়েছে তাদের। এই যুগেও অতীতের মতোই বর্তমানেও কিন্তু বারংবার তাদেরকে খবর করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে। এই রাজ্যে শুধুমাত্র নয়, অন্যান্য অনেক রাজ্যে, গোটা ভারতবর্ষ জুড়েই সাংবাদিকদের ওপর নেমে এসেছে আঘাত। কখনো সখনো যারা অন্যায়কারী তাদের আঘাত যেমন নেমে এসেছে, তেমনি রাষ্ট্রযন্ত্র তাদের মুখ বন্ধ করতে চেয়েছে, এমনটাও কিন্তু ঘটেছে বিভিন্ন রাজ্যে। সেই ঘটনা অতীতেও যেমন ঘটেছে, সাম্প্রতিক অতীতে যেমন ঘটেছে, কিংবা পরবর্তীকালেও হয়তো ঘটবে। কিন্তু সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে কি আইন ভাঙতে পারেন? হ্যাঁ, তাদের নিজস্ব এথিক্স আছে, তাদের ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা কি আইনের ঊর্ধ্বে? আমরা আজকে এটাই রেখেছি আপনাদের জন্য ইস্যু। বলবেন আপনারা, শুনবে গোটা বাংলা, শুনবে গোটা দুনিয়া। কারণ এই মুহূর্তে এই যে অনুষ্ঠান আপনি দেখছেন হাই নিউজের পর্দায়, দেখতে পাচ্ছেন আপনার বাড়ির টেলিভিশন সেটে, দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভিতে, অ্যামাজন টিভিতে, এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত ডিজিটাল মাধ্যমগুলি রয়েছে সেখানেও আপনি দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের এই অনুষ্ঠান। দেখতে পাচ্ছেন আপনি www.hinewslive.com, যেখানে সারা দিন ধরে স্ট্রিমিং হয় আমাদের, সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পোর্টাল www.hinewslive.in, সেখানেও লাইভ টিভি অন করে আপনি দেখতে পাচ্ছেন হাই নিউজ। আর এই অনুষ্ঠান সেখানেও আপনি লাইভ দেখছেন, এবং লাইভ দেখছেন আমাদের হাই নিউজের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ থেকেও এই মুহূর্তে লাইভ দেখছেন আমাদের এই অনুষ্ঠান, লাইভ স্ট্রিমিং চলছে সেখানেও এই অনুষ্ঠান। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই যে জনমত, সেই জনমত সমীক্ষা হাই নিউজের, সেই জনমত সমীক্ষার আজকের ইস্যুটা একদম পরিষ্কার করে দেখিয়ে দিই আপনাদের। সাংবাদিকদের কাজ সংবাদ সংগ্রহ করা, জনতার কাছে তা পৌঁছে দেওয়া। বারবার সেই কাজে বাধা পেয়েছেন তারা, দেশ জুড়ে পাচ্ছেনও। রাষ্ট্রযন্ত্রের আঘাতও নেমে এসেছে তাদের ওপর। কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে কি আইন ভাঙতে পারেন সাংবাদিকরা? কি বলছেন আপনি? সাংবাদিকরা কি আইনের ঊর্ধ্বে? হ্যাঁ বা নাতে জানান আপনার মত। সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যেই। সরাসরি বলুন টেলিফোনে, মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারেন। অবশ্যই ফোনে যারা আসবেন তারা 1 মিনিটের মধ্যেই নিজেদের বক্তব্য সীমাবদ্ধ রাখবেন। ফোন নম্বরটি স্ক্রিনে যাচ্ছে 9593200486। এই নম্বরে আপনি ফোন করতে পারেন। ফোন করে জানাতে পারেন সংক্ষেপে আপনার মতামত। হ্যাঁ কিংবা নাতেও উত্তর যেমন দিতে পারেন, সেই সঙ্গে সঙ্গে আপনার মতামতটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটিও আপনি রাখতে পারেন আমাদের সামনে, দর্শকদের সামনে, এবং গোটা দুনিয়ার সামনে তো বটেই অবশ্যই। 9593200486 এই নম্বরটিতে আপনি
ফোন যেমন করতে পারেন, এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত, এবং সেই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে কিন্তু অবশ্যই ভয়েস মেসেজ কিংবা কোনো ভিডিও মেসেজ করে পাঠাবেন না, টেক্সট মেসেজ করেই পাঠাবেন। অথবা আপনি আমাদের ফেসবুক পেজ একটু আগে বললাম, সেখানে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন, লিখে জানাতে পারবেন আপনার মতামত। আমাদের প্রথম কলার চলে এসেছেন। নমস্কার। নমস্কার। হ্যালো, আমি পুরুলিয়ার মাটি বলছি। কোথা থেকে বলছেন? আমার ভোট নায়ের দিকে। পুরুলিয়া থেকে। বেশ, অনেক অনেক ধন্যবাদ। নায়ের দিকে প্রথম ভোটটি পড়লো, নায়ের দিকে পড়লো পুরুলিয়া থেকে প্রথম ভোটটি। অর্থাৎ সাংবাদিকরা কি আইনের ঊর্ধ্বে? আমাদের প্রশ্ন এটাই, প্রশ্ন সাংবাদিকরা কি আইনের ঊর্ধ্বে? কি মনে করছেন আপনি? যত্রতত্র আইন ভাঙতে পারেন কি সাংবাদিকরা? সেটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় প্রশ্ন এই মুহূর্তে, বোধহয় সেটাই অনেক বড় প্রশ্ন, আর সেটাই আজকের ইস্যু হয়ে এসছে আপনার কাছে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি মতামত দিচ্ছেন, শুনছে গোটা দুনিয়া। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। বিষয়টা বলবেন? না, বিষয়টা বলবো না, দুঃখিত, মাফ করবেন। কারণ বিষয়টা না জেনে শুধুমাত্র ফোন করবার জন্য ফোন করতে হবে না। আমরা আপনার মতামত চাইছি, আর সেই মতামত জানার জন্যই আমরা আপনার উপস্থিতি কাম্য। কিন্তু সেই বিষয়টা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, যখনই আপনি চালাবেন তখনই দেখতে পাবেন সেই বিষয়টা। কারণ আমার বাঁ দিকের উইন্ডোতে সেই বিষয়টা নিরন্তর চলছে। আমার মাথার উপরে যে টপ ব্যান্ডটি রয়েছে, সেই টপ ব্যান্ডেও সেই বিষয়টি রয়েছে। সাংবাদিকরা কি আইনের ঊর্ধ্বে? আইনের ঊর্ধ্বে কি সাংবাদিকরা? বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। নমস্কার। নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি অপু বলছি। আমার ভোট নায়ের দিকে। কোথা থেকে বলছেন? আমি নদিয়া জেলা বেতাঘাটি। নদিয়া থেকে। অনেক অনেক ধন্যবাদ। নায়ের দিকে আরো একটি ভোট পড়লো, নদিয়া থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে। নায়ের দিকে দুটি ভোট পড়ে গিয়েছে, আর হ্যাঁ দিকে এখনো পর্যন্ত একটিও ভোট পড়েনি। দুজন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন, এবং দুজনেই নায়ের দিকে ভোট দিয়েছেন। সাংবাদিকরা কি আইনের ঊর্ধ্বে? কি মনে করছেন আপনি? বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি মুর্শিদাবাদ থেকে অভিষেক বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, বিশেষ করে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকের উপরে আইনের একটা নিয়মতান্ত্রিকতা আছে। আমরা দেখছি যে আমাদের দেশের সাংবাদিকতা, অর্থাৎ সাংবাদিক পেশার সঙ্গে যারা যুক্ত, এবং যে সমস্ত প্রতিষ্ঠান এই সংবাদ সংস্থা তৈরি করে যে ধরনের আচরণ করছে, সেটা আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বড় আঘাত আসছে। সঙ্গে সঙ্গেই সাংবাদিকদের যে নিজস্বতা এবং সততা বৈশিষ্ট্য, এইগুলো লঙ্ঘিত হচ্ছে। এক কথায় বলা যায়, আমি একটা চরমতম সাংবাদিক জগতে একটা চরমতম একটা দুর্জয় নেমে এসেছে। তাই বলছি যে এটা পরিবর্তন হওয়া একান্তভাবে দরকার। সাংবাদিকদের দৃঢ়তার দরকার, সাহসিকতার দরকার, সততার দরকার। এই জায়গা থেকে আমি কোনো মতে এটা মানতে পারি না যে সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে আছে। আমার মতামত হচ্ছে নায়ের দিকে। নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী, তিনি ভোট করলেন নায়ের দিকে। মুর্শিদাবাদ থেকে এই ভোটটিও পড়লো নায়ের দিকে। নায়ের দিকে 3টি ভোট পড়ে গেল এখনো পর্যন্ত। হ্যাঁ এর দিকে একটিও ভোট পড়েনি, নায়ের দিকে পড়েছে 3টি ভোট। সাংবাদিকরা কি আইনের ঊর্ধ্বে? কি মনে করছেন আপনি? হ্যাঁ অথবা নায় ভোট দিতে পারেন, সংক্ষিপ্ত মতামত রাখতে পারেন 1 মিনিটের মধ্যে। একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নেব। মানবেন্দ্র ভট্টাচার্য ব্যারাকপুর থেকে এই মেসেজটি করেছেন। মেসেজটি পড়বো। হ্যাঁ, একটু বড় মেসেজ, লম্বা মেসেজ, আশা করি 1 মিনিটের মধ্যেই হবে। লিখছেন, আমি ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। না, কোনো সংবাদ মাধ্যমের সাংবাদিকদের আইন ভাঙা উচিত নয়, এ কথা যেমন ঠিক তেমনি প্রতি রাজনৈতিক দল এবং প্রশাসনেরও লক্ষ্য করা উচিত সাংবাদিকরা যেন ঠিকমতো সংবাদ সংগ্রহ করে জনমানুষের চিত্তে পৌঁছে দিতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গে আইন বলে কিছু আছে কি? রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আইন আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে সমাজের বুকে দাপিয়ে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা কি করে থাকবে? একটি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের অপমান মানে সব সংবাদ মাধ্যমের অপমান। কিন্তু সংবাদ মাধ্যমগুলো কোনোটাই নিরপেক্ষ নয়, এক একটা রাজনৈতিক দলের মুখপত্র। একটি জনৈক সংবাদ মাধ্যমের সাংবাদিকের সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় তাকে মারধর, ক্যামেরা গাড়ি ভেঙে দেওয়া, এটা কোন আইনের আওতায় পড়ে? তবে সব সংবাদ মাধ্যমের সব সাংবাদিক এক হয় না, হাতের 5টা আঙুল সমান হয় না। তার জন্য অন্যান্য সংবাদ মাধ্যমের সাংবাদিকরা দোষী হতে পারে না। পরিশেষে বলি, সাংবাদিকদেরও উচিত আইনের পথে তারা যেন
সংবাদ সংগ্রহ করেন। একদম লাস্ট লাইনটাই সবচাইতে গুরুত্বপূর্ণ, আইনের পথে অর্থাৎ সাদা পথেই যেন সংবাদ সংগ্রহ করেন এবং সংবাদ পরিবেশনও করেন, শুধুমাত্র সংগ্রহ নয়। ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য নায়ের দিকেই ভোট দিয়েছেন বলা যেতে পারে, আইনের ঊর্ধ্বে কেউ নন সেরকমটাই মনে করছেন। ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। হোয়াটসঅ্যাপেই ভোট করুন আর ফোনেই ভোট করুন, ভোট করার জন্য ধন্যবাদ সকলকে। 4 জন ভোট করলেন নায়ের দিকে এখনো পর্যন্ত। পরের ভোটার কোন দিকে? নমস্কার। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমার নাম টিঙ্কু ঘর, আমি কোথা থেকে বলছেন? রানাঘাট থেকে বলছি। হ্যাঁ রানাঘাট থেকে নদিয়া বলছি। আমার নদিয়া থেকে। হ্যাঁ বলুন বলুন। দিকে, হ্যাঁ আমার তো হ্যাট দিকে, আইনের আমার তো হ্যাট দিকে। মানে সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে তাই মনে করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁয়ের দিকে প্রথম ভোটটি পড়লো রানাঘাট নদিয়া থেকে, এই ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে 1টি ভোট, নায়ের দিকে 4টি ভোট এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ রয়েছে, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ সুবীর চক্রবর্তী বলছি, কোথা থেকে? গিরিশ পার্ক, কলকাতা। বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আজকের দিনে নিরপেক্ষ সাংবাদিক খুব কম, কিন্তু আজকালকার সাংবাদিকরা যা চালু করেছে একটা দলের পক্ষে যেরকম ভাবে প্রচার করছে সেটা দেখে তো খুব খারাপ লাগে। মানে আজকালকার দিনে নিরপেক্ষ সাংবাদিক থাকা খুব দরকার। যেমন আপনি আছেন, রবিশ কুমার আছে, প্রসূন যোশী আছে, তারা কত ভালো সাংবাদিক, নিরপেক্ষ। এদের মতন সাংবাদিককে খুব মিস করছি। আমার ভোটটা নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। 5 নম্বর ভোটটি পড়লো। যাদের নাম বললেন তাদের সঙ্গে আমি এক সারিতে নিজেকে ফেলতে পারি না, তবে আমরা নিরপেক্ষ থাকবারই চেষ্টা করি। আমাদের মোটোটাই তাই, হাই নিউজ নির্ভীক, নিরপেক্ষ। আমরা নিরপেক্ষভাবেই সংবাদ পরিবেশন করবার চেষ্টা করি। 5 নম্বর ভোটটি পড়লো গিরিশ পাক, কলকাতা থেকে। টেলিফোনে কেউ রয়েছে, নমস্কার। তাপস রায়, বর্ধমান থেকে। হ্যাঁ বলবেন। বেশ, নিজের দিকে আঙুল তোলার সৎসাহস আছে আপনার। যাই হোক, প্রথমে আমি অবাক হয়ে যাচ্ছি, একজন কিন্তু হায়ের ভোটটা দিলেন। উত্তর স্বাভাবিকভাবেই ন্যায় হওয়া উচিত, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু আমার মনে হয় ওনার পুঞ্জীভূত ক্ষোভ আপনার চ্যানেলের উপর প্রকাশ করলেন। ধন্যবাদ ওনাকে। আমি কিন্তু নাইকেই ভোট দেবো, তার কারণ আমি হ্যাঁ বলতে পারবো না। কিন্তু কেন শান্তম এই 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 যে ঘটনাটা আপনাকে আনতে হচ্ছে, এটাও তো বিচারে আপনারা ভেবে দেখতে হবে যে কেন আপনি আনলেন। আজকে দেখুন শান্তম, আমাদের ভারতবর্ষে সাংবাদিকতার যা হাল, ইউপিএ আমলে যেখানে 100-র উপরে ছিল, এনডিএ আসার পরে সেটা 150 ছাড়িয়ে যাচ্ছে। আস্তে আস্তে কম্বোডিয়া, উগান্ডা, ইথিওপিয়া, এইসব জায়গায় এদের সঙ্গে কম্পেয়ার করবে ভারতের সাংবাদিকতা। আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবাদ বিভাগ নিঃসন্দেহে আপনার নিরপেক্ষ। তারা বলেছে, নিউ ইয়র্ক টাইমস, আমি নাম করে বলছি, তারা বলেছে ভারতবর্ষে সাংবাদিক বিভাগ তো বটেই, এমনকি বিচার বিভাগও প্রভাবিত করছে ভারতের শাসক দল। এটা ভেবে অবাক লাগে, সত্যি এইভাবে যদি চলতে থাকে তাহলে সাংবাদিকতার মানেটা কি? সাংবাদিকরা আপনি যেমন খবরটা তুলে ধরছেন, হ্যাঁ আপনি প্রয়োজনে সম্পাদকীয় আপনার নিজস্ব মতামত জানার অধিকার নিশ্চয়ই আছে, কিন্তু আপনি আচারে আচরণে যদি এই যে অনেকেই বলছে যে নিরপেক্ষ নন, এটা যদি বুঝিয়ে দেন তাহলে সাংবাদিকতার আসল উদ্দেশ্যই এথিক্সেই ঘা লাগে না। তা আমার মনে হয় শান্তম, এর জন্য কিন্তু কর্পোরেট দুনিয়া দায়ী। একটা উদাহরণ আপনাকে দিই, এনডিটিভি। আমরা দেখেছি গুজরাট দাঙ্গার সময় এই এনডিটিভির কি ভূমিকা। এই এনডিটিভি আপনার ভোট গণনার ক্ষেত্রে এক যুগান্তকারী, পোনায় রায় এক যুগান্তকারী বদল এনেছিলেন। সেই এনডিটিভি কিনে নিলেন একজন মানে মাল্টি মিলিয়নিয়ার। কেন কি? এক সাংবাদিককে তাড়াতে হবে। সাংবাদিকের নাম একটু আগে একজন করেছেন, রবিশ কুমার।
রাবিশ কুমারকে তাড়ানোর জন্য তিনি কি নিলেন? রাবিশ কুমার একজন অত্যন্ত স্বাধীন চেতা মানুষ, তিনি আর ওখানে থাকতে পারলেন না। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় যেটা ঘটলো, আমি দেখলাম যে ভদ্রলোক জামিন পাওয়ার পর তারপরে সেই চ্যানেলের কি উল্লাস, কি বিজাতীয় বেশ উল্লাস বেশ বেশ বলতে বাধ্য হচ্ছি। এইগুলো কিন্তু সাংবাদিকতার এথিক্সের বিরুদ্ধে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তাপস রায় বর্তমান থেকে সুচিন্তিত মতামত রাখেন, তার নিজস্ব বক্তব্য তিনি রেখেছেন এবং সেখানে আমরা কোনো চ্যানেলের নাম বলতে চাইছি না, কোনো চ্যানেলের নাম বলছি না, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে আমাদের প্রশ্ন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আইনের ঊর্ধ্বে কি সাংবাদিক কি যত্রতত্র আইন ভাঙতে পারেন? সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমি আইন ভাঙছি, এই দাবিটা কি তিনি বুক ফুলিয়ে করতে পারেন? এটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। সাংবাদিকরা কি আইনের ঊর্ধ্বে? হ্যাঁ অথবা নাতে ভোট দেবেন আপনি। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি কাঁচাবাজার থেকে রামপ্রসাদ বলছি। বলুন। আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে, অনেক ধন্যবাদ, খুব সংক্ষেপে ভোট দিয়েছেন। 7 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। কাঁচরাপাড়া থেকে এই ভোটটি পড়লো। 7টি ভোট পড়ে গিয়েছে নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে একটি মাত্র ভোট। এখনো পর্যন্ত 7-1 ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায় 7:55 পর্যন্ত, সেদিকে আমাদের নজর রাখতে হবে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা শান্তম দা। নমস্কার। দেখুন, আমার কথা একটু মন দিয়ে শুনবেন। আইনের ঊর্ধ্বে কেউ নয়, সাংবাদিক কেন কেউ নয়, কিন্তু এবার একটা প্রশ্ন আছে, এবং আইনটা কে নির্ধারণ করবে? যখনই কেউ সাংবাদিকরা শাসক দলের বিপক্ষে বলে, সে তখন বলে আইন বিরুদ্ধে। যে কোনো শাসক, আমি কোনো নির্দিষ্ট শাসক দল না, কিন্তু যদি সত্যি আইন লঙ্ঘন করে সাংবাদিকরাও আইনের ঊর্ধ্বে নয়, সেটা দেখতে হবে সত্যি লঙ্ঘন করছে কিনা। তবে কেউ আইনের ঊর্ধ্বে নয়। একদম। তাহলে নায়ের দিকেই আপনার ভোটটা পড়লো আর কি। সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য, অনেক ধন্যবাদ আপনাকে। সোনারপুরের ভোট পড়লো নায়ের দিকে। 8 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 8, হ্যাঁয়ের দিকে 1, এখনো পর্যন্ত 8-1। আরও একটি বড় মেসেজ, সেই মেসেজটি হোয়াটসঅ্যাপে এসেছে, পড়ে দেওয়া যাক। এই রাজ্যে আইন শৃঙ্খলা সব ভেঙে পড়েছে, তবে শুধু সাংবাদিকদের দিকেই আঙুল তোলা হচ্ছে কেন? যদি সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকদের উচিত, যদিও বোধহয় লিখতে চেয়েছিলেন, যদিও সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকদের উচিত খুব সজাগভাবে আইন মোতাবেক তারা যেন সংবাদ সংগ্রহ করেন। এদের মনে রাখতে হবে, কোনো স্থানে সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে অনেক সংবাদ মাধ্যম এসে হাজির হয়। অনেক সংবাদ মাধ্যম যে সকল খবর সংগ্রহ করে দিনের শেষে তিলকে তাল করে। সংবাদ মাধ্যমগুলো যদি নিরপেক্ষ হতো তবেই তাদের মুখে আইনের বুলি শোভা পেত। এ রাজ্যের কোনায় কোনায় যেখানেই কোনো গন্ডগোল অথবা ঝামেলা হয়, সেখানে দলদাস পুলিশ প্রশাসন নিজেরাই আইন ভাঙছে প্রতিনিয়ত, অথচ শাসক দল চুপ করে মুখে কুলুপ এঁটে বসে আছে। সাংবাদিকরা যখন দীর্ঘদিন ধরে অ্যাসাল্ট হচ্ছে, তখন আইন কি করছে? যদি পুলিশ প্রশাসন আইনের ঊর্ধ্বে গিয়ে তাণ্ডব চালাতে পারে, তবে আমার মনে হয় সাংবাদিকদের আইন ভাঙা এমন কিছু দোষের নয়। যদিও আমরা জানি আমাদের সোনার বাংলায় আইনের কোনো বালাই নেই। লিখছেন দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর। সিদ্দিক কাপ্পানের নাম শুনেছেন দীপনাথবাবু? গৌরী লঙ্কেশ, কালবুর্গি, আরও বহু সাংবাদিকের কথা বলতে পারি। তারা কেউ পশ্চিমবঙ্গের মানুষ নন, তারা ভিন্ন ভিন্ন রাজ্যে রোষের শিকার হয়েছেন। কার রোষ, কী বৃত্তান্ত, সেগুলো আর বলবার দরকার নেই, আপনি খবর যথেষ্টই রাখেন দীপনাথবাবু। সুতরাং সেই প্রসঙ্গে না হয় অন্য সময়ে আলোচনা করা যাবে এই রাজ্যের আইন ব্যবস্থা নিয়ে। আমরা শুধু একটাই প্রশ্ন রেখেছি আপনাদের কাছে, সেটা হচ্ছে আইনের ঊর্ধ্বে কি সাংবাদিকরা? যদিও সেই উত্তরটা আপনি দিয়েছেন, কিন্তু খুব বলা যেতে পারে প্রচ্ছন্নভাবে দিয়েছেন, যে যদিও সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকদের উচিত খুব সজাগভাবে আইন মোতাবেক তারা যেন সংবাদ সংগ্রহ করেন, অর্থাৎ আইনের ঊর্ধ্বে নন সাংবাদিকরা। কিন্তু তারপর নিজেকে কন্ট্রাডিক্ট করেছেন যে অন্যরা যখন আইন ভাঙছে তাহলে তারাই বা আইন ভাঙবে না কেন? সুতরাং আপনার উত্তরটা আমি ঠিক কোন দিকে নেব বুঝে উঠতে পারছি না, হ্যাঁ অথবা না, মাঝখানে ঝুলে রইলেন। সুতরাং আপনার ভোটটি আমি কাউন্ট করলাম না। নমস্কার, কে বলছেন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কান্তন্দা চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। হ্যাঁ বলুন বলুন। প্রথমেই আমি উত্তরটা দিয়ে নেবো নারীর দিকে। বেশ। তার কারণ হচ্ছে আপনারাই অনুষ্ঠান করেছিলেন কিছুদিন আগে যে ইন্ডিয়া জোট মানে 14টা সংবাদ মাধ্যমকে মানে করছে, কি বলে, গুরুত্ব দিচ্ছে না। কেন দিচ্ছে না? তারা পেড নিউজ করে এবং মিডিয়া ট্রায়াল করে। এই যে পেড নিউজ এবং মিডিয়া ট্রায়াল, এর মাধ্যমে সংবাদ মাধ্যম তো চতুর্থ স্তম্ভ, এর মাধ্যমে সমাজের দিকে একটা বিরাট প্রভাব পড়ে। এই পেড নিউজ এবং মিডিয়া ট্রায়াল, অর্থাৎ এটা মিথ্যে সংবাদ বলেই ধরা হয়। আর কিছুক্ষণ আগেই আপনি গৌরী লঙ্কেশের কথা উল্লেখ করেছেন,
গৌরী লঙ্কেশের এখনো বিচার হয়নি, পুলিশে ঝাঁঝরা হয়ে গেছিল। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যদি খারাপ হয় প্রতিবাদ আমি করবো, কিন্তু তার সাথে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো কি মানে আইন আছে, আইন ব্যবস্থা আছে। মুখ্যমন্ত্রী তো কিছুদিন আগে অভিযোগ করছিল যে সাংবাদিকদের মেসেজ করে জেলে ফেলে দেওয়া হয়েছিল। সুতরাং এটা কোন ধরনের আমি বলবো কি সাদাকে সাদা কালোকে কালো বলা ভালো, আইনের ঊর্ধ্বে নয়, এটাই হচ্ছে মেন আপনাদের আজকে বিষয়। এবং এটা আপনারাই করছেন, হাই নিউজই একমাত্র করছে এই অনুষ্ঠানটা। আর পশ্চিমবঙ্গের কোনো বাংলা চ্যানেল এই অনুষ্ঠান করার হিম্মত নেই। সুতরাং আপনাকে প্রথম আমি স্যালুট জানাবো, উত্তর আমার ন্যায় দিকে রইল। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। সাদাকে সাদা কালোকে কালো বলাটাই বোধহয় সাংবাদিকদের কাজ, সংবাদ মাধ্যমের কাজ, সংবাদ কর্মীদের কাজ, আর সেটাই আমরা যথাযথভাবে পালন করবার চেষ্টা করে চলেছি। 10 জন ভোট দিয়েছেন, তাদের মধ্যে 9 জন নায়ের দিকে, 1 জন হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। আমাদের 11তম কলার চলে এসেছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ আমার ভোটটা নয় দিকে। আমি তপন থানা থেকে বলছি, তপন থানা থেকে বলছি। আমার ভোট কদমতলা। আচ্ছা, নায়ের দিকে না হ্যাঁয়ের দিকে? হ্যাঁ, মোহাম্মদ সরকার। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। নায়ের দিকে ভোট দিয়েছেন, 10 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। বোধহয় কদমতলা থেকে ভোট করলেন, স্পষ্ট করে শুনতে পাচ্ছিলাম না। 10টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 1টি ভোট। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা আছে। 3টি উপায় ভোট করতে পারেন। ফোন করতে পারেন 9593200486-এ। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত, এবং অবশ্যই টেক্সট মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। এবং টেক্সট মেসেজ করে আপনি ফেসবুক পেজে, আমাদের হাই নিউজের যে ফেসবুক পেজ, সেখানে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে এসেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা শান্তদা। আমি গড়িয়া বোড়াল থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। আমার উত্তর নায়ের দিকে। অসাধারণ, খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন, নায়ের দিকেই ভোট দিয়েছেন জয়দেব ভট্টাচার্য। বোড়াল থেকে ভোট পড়লো, 11 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। নায়ের দিকে 11, হ্যাঁয়ের দিকে 1। এখনো পর্যন্ত আমি জানি না যিনি 1-এ ভোট দিয়েছেন তিনি অবশ্য পরিষ্কার করে তেমন কিছু বললেন না, তবে সংক্ষেপেও আপনি ভোট দিতে পারেন। হ্যাঁ অথবা নাতেই আপনি ভোট দিতে পারেন। নায়ের দিকেই ভোট দিতে হবে কিংবা হ্যাঁয়ের দিকেই ভোট দিতে হবে সেরকম কোনো আরোপ আমরা করি না। অবশ্যই স্বাধীন মতামত আমরা চাই। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এই একই নম্বরে। আর হোয়াটসঅ্যাপ করেওছেন মনোজ সাউ, না লিখেছেন না, মনোজ সাউ, মানিকপাড়া, ঝাড়গ্রাম। 4 বার লিখেছেন অবশ্য, কিন্তু 4 বার নয়, আমি একটি ভোটই আপনার কাউন্ট করব। মনোজ সাউ, মানিকপাড়া, ঝাড়গ্রাম থেকে 12 নম্বর ভোটটি দিলেন নায়ের দিকে। ঝাড়গ্রামের মানিকপাড়া থেকে এই ভোটটি এলো। অনেক ধন্যবাদ মনোজ সাউ আপনাকে ভোট করার জন্য। বেশ, আর এই মুহূর্তে টেলিফোনে বা হোয়াটসঅ্যাপে আপনি চলে আসতে পারেন, তবে খুব শিগগিরই আমাদের একটা ছোট্ট ব্রেক নিতে হবে, কিন্তু তার আগে টেলিফোন রয়েছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি ভাতার থেকে বলছি। হ্যাঁ, ভাতার থেকে বলছি, ভাতার থেকে। ভাতার, পূর্ব বর্ধমান, বলুন। সাংবাদিকরা যেটা করছে সেটা ঠিকই করছে, কিন্তু তবু কিছু কিছু সাংবাদিক আছে তারা ব্যতিক্রম করছে, নাটক সাজিয়ে কিছু করার চেষ্টা করছে, তার জন্য মানুষ কিন্তু খেতে যাচ্ছে। এটা ঠিক নয়। আমার ভোটটা থেকে না দিলাম। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। 13 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, পূর্ব বর্ধমান ভাতার থেকে এই ভোটটি পড়লো। 13টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 1টি ভোট। খুব একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদের, সেই বিরতির ওপারে আমরা আবার ফিরে আসবো। আপনাদের জন্য টেলিফোন লাইন, ভোটিং লাইন, সব কটি ভোটিং লাইনই খোলা থাকবে আপনাদের জন্য। টেলিফোন, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্স। একটা ছোট্ট বিরতি, বিরতির ওপারে ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আপনাদের জন্য ভোটিং লাইন আবার খোলা। এই মুহূর্ত থেকে 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে। 3টে পথে আপনি ভোট করতে পারেন, আর সেই 3টে পথ হচ্ছে একটি টেলিফোন, অবশ্যই নম্বর যাচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 9593200486। আর এই একই নম্বরে অর্থাৎ 9593200486-এ আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। আপনি ফেসবুক লাইভের কমেন্ট বক্সে এসেও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সেখানেও কিন্তু ওই টেক্সট মেসেজই করতে হবে, ভয়েস মেসেজ কিংবা ভিডিও মেসেজ বা ছবি তুলে পাঠাবেন না। টেলিফোনে কেউ চলে এসেছেন, নমস্কার। তবে হ্যাঁ বলুন, আগে আপনার সঙ্গে কথা বলে দিই, বলুন।
মুর্শিদাবাদ থেকে মুর্শিদা বিশ্বাস হ্যাঁ বলুন মুর্তজা। আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে খুব সুন্দরভাবে ছোট্ট করে ভোট দিয়েছেন। 14 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। মুর্শিদাবাদ থেকে 14টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে একটি ভোট। আমি একটা ছোট্ট করে একটুখানি মেসেজ একটু পড়ে নিতে চাইবো। দীপনাথ ভট্টাচার্য লিখছেন, খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পার্টিনেন্ট কোশ্চেন তুলেছেন, অত্যন্ত মূল্যবান প্রশ্ন তুলেছেন। এই ভদ্রলোকের নাম লিখেছেন তাপস রায়ের। সময়টা দেখুন কেন পক্ষপাতিত্ব হচ্ছে, লিখছেন দীপনাথ বাবু। আপনাদের সময় অনুযায়ী মাত্র 1 মিনিটের মধ্যে বক্তব্য রাখার প্রথা, আপনাদের আইন কোথায়? আইন শুধু আদালত সংবিধান মারফত নয়, আইন অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য। আমায় ক্ষমা করবেন, আইন সবার জন্য সমান। দীপনাথ ভট্টাচার্য লিখছেন। দীপনাথবাবু যেটা বলেছেন অত্যন্ত মূল্যবান কথা, সেটা হচ্ছে সকলের জন্যই 1 মিনিট বরাদ্দ। কিন্তু যদি এমন কেউ এরকম একটা মেসেজ করলেন যে মেসেজটি পড়তেই আমার 2 মিনিট লেগে গেল, সেটা এইটাও কিন্তু একটা প্রশ্ন। যাই হোক, বিষয়টা সেরকম নয়। সবাই একটু সময়ের মধ্যেই বক্তব্য রাখার চেষ্টা করবেন। 1 মিনিট ঘড়ি যাচ্ছে, ডিজিটাল ক্লক চালু হয়ে যায় বক্তব্য রাখতে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। আপনারা অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, তার জন্য মাঝপথে কাটতে পারি না। সুতরাং আপনাদেরকে একটুখানি সতর্ক থাকতে হবে, এটা হাত জোড় করে একটুখানি বিনতি আর কি। যাই হোক, আমি পরবর্তী কলারের কাছে চলে যাব। নমস্কার। 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 হ্যাঁ, বলুন। বাজার থেকে মনীষা মন্ডল বলছি, সাউথ 24 পরগনা। বলুন মনীষা দি। আমার উত্তরটা ভোটটা হচ্ছে নায়ের দিকে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নায়ের দিকে ভোট দিয়েছেন মনীষা দি, মন্দির বাজার থেকে আমাদের রেগুলার কলার। 15 নম্বর ভোট দিলেন নায়ের দিকে। নায়ের দিকে 15টি ভোট পড়লো, হ্যাঁয়ের দিকে পড়েছে এখনো পর্যন্ত 1টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। আমি বালি থেকে প্রশান্ত ঘোষ বলছিলাম। হ্যাঁ বলুন প্রশান্ত দা। আমি বালি থেকে প্রশান্ত ঘোষ। হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন। ঘটনাটা হচ্ছে যে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হয়। এটা খুব অন্যায়, কিন্তু সব সাংবাদিক কিন্তু হয় না। বেশ কিছু সাংবাদিক আছে যারা নিরপেক্ষ নয়, তারা অন্য কোন রাজনৈতিক দলের হয়ে এমন কিছু কথাবার্তা বলে, এমন কিছু সংবাদ পরিবেশন করার চেষ্টা করে, তারাই কিন্তু জনরোষের মুখে পড়ে। সব সাংবাদিক কিন্তু নিরপেক্ষ নয়। তবে আমার উত্তরটা নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রশান্ত ঘোষ বালি থেকে নায়ের দিকে ভোট দিয়েছেন। 16 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। মানে নিরপেক্ষ কিনা সেই বিষয়টা বোধহয় অন্য আলোচনা, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে তারা আইনের ঊর্ধ্বে কিনা, অর্থাৎ আইন ভাঙছেন কিনা, সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে আইন ভেঙে ফেলছেন কিনা, সেটাও বোধহয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নাকি। কি মনে করছেন আপনারা সেটা একটুখানি আমাদের বলবেন। অবশ্যই সাংবাদিকরা কি আইনের ঊর্ধ্বে, আজকের আমাদের ইস্যু, এবং সেই ইস্যুতে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। আমাদের স্যাম্পল সাইজ ছোট, কিন্তু তা সত্ত্বেও আমরা একটা সঠিক দিশা দেখবার চেষ্টা করি, একটা জনমত পাওয়ার চেষ্টা করি আপনাদের কাছ থেকে। যেমন হাওড়ার বালি থেকে এইমাত্র একটি ফোন পেলাম, আর এক্ষুনি একটি মেসেজও রয়েছে আমার সামনে। আমি হাওড়া বালি থেকে দেবু নস্কর বলছি। সংবাদ মাধ্যম স্বাধীন ও নিরপেক্ষ, কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। এই এক লাইনেই উত্তরটা দিয়ে দিয়েছেন, এবং তার মানে নায়ের দিকেই আমাদের এই ভোটটিও কাউন্ট করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে দেবু নস্কর। 17 নম্বর ভোট দিলেন আপনি হাওড়ার বালি থেকে। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন 9593200486। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে সায়ন বলছি। হ্যাঁ সায়ন। আইনের ঊর্ধ্বে, ভারতীয় সংবিধানের ঊর্ধ্বে কেউই নয়, সাংবাদিকরা শুধু না। তো উত্তর আমার নায়ের দিকে। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, রাষ্ট্র যদি কোনো কোনো ক্ষেত্রে আইন, জনবিরোধী আইন প্রণয়ন করে, সেক্ষেত্রে মানুষের অধিকার রয়েছে আইন অমান্য কর্মসূচি গ্রহণ করার। তো এটা আইনের ঊর্ধ্বে হচ্ছে না। আমি প্রতিবাদ প্রতিরোধ করা যেতে পারে কোনো নির্দিষ্ট আইনের বিরুদ্ধে। আইনের ঊর্ধ্বে কেউই নয়, সাংবাদিকরা তো, সাংবাদিক সহ কেউই নয়। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সায়নও মোটামুটি আমাদের রেগুলার কলার হয়ে গিয়েছেন। প্রত্যেকটি এপিসোডেই আমদরবারের প্রত্যেকটি পর্বেই তাকে পাচ্ছি। বাঁকুড়া থেকে ভোট পড়লো, 18 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। আইনের ঊর্ধ্বে কেউই নন। আইন অমান্য করাটাও কিন্তু সংবিধানের আওতার মধ্যে থেকেই, সুতরাং সেটাও মাথায় রাখতে হবে যে 3টি আইন বলবৎ করা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই, সম্প্রতি অতীতে কয়েকদিন আগের ঘটনা। সেই 3টি কৃষি আইন
প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন্দ্র সরকার শুধুমাত্র লাগাতার কৃষকদের আন্দোলনের জন্য। এই মুহূর্তেও কৃষকরা অবশ্য আন্দোলন করছেন, আমরা সেদিকে খুব একটা তাকাচ্ছি না। আমাদের যে রিজিওনাল সংবাদ মাধ্যমগুলি, সেই সংবাদ মাধ্যমগুলি, আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলি খুব সামান্য সময় সেই সমূহ সীমান্ত সিংহু সীমান্তের দিকে দিয়েছেন। এই মুহূর্তে সেখানে কিন্তু বেশ উত্তাল পরিস্থিতি কৃষক আন্দোলনে। এমএসপি অর্থাৎ সেই এমএসপির জন্যই তারা আন্দোলনটা করছেন কৃষকরা। যাই হোক, আমাদের আজকের ইস্যু হচ্ছে সাংবাদিকরা কি আইনের ঊর্ধ্বে? এখনো পর্যন্ত 18 জন মতামত দিয়েছেন নায়ের দিকে, হ্যাঁ দিকে বলেছেন একজন। পরবর্তী কলাররা চলে আসবেন অবশ্যই, কিন্তু তার আগে আমি একটু পড়ে নেব একটি মেসেজ। বিজয় কুমার দাস কালনা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, আমার উত্তর হলো না। আইন সবার জন্য, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু চতুর্থ স্তম্ভ যখন একটি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করে তখন গণতন্ত্রের গায়ে কালি লাগে। লিখছেন বিজয় কুমার দাস কালনা পূর্ব বর্ধমান থেকে। নায়ের দিকে ভোট দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু 3টি স্তম্ভ, সেই 3টি স্তম্ভের হুইসেল ব্লোয়ারের কাজটাও কিন্তু করে এই চতুর্থ স্তম্ভই। আমি আসবো অবশ্যই একদম শেষে, এই বিষয়ে আমার স্বল্প একটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেব। টেলিফোনে কেউ রয়েছে 9593200486। নমস্কার। হ্যালো, ধূপগুড়ি থেকে রেণু ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলুন রেণুদি। আমার উত্তর নায়ের দিকে। অনেক ধন্যবাদ 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 রেণুদি। ধূপগুড়ি থেকে রেণুদিও আমাদের রেগুলার কলার। 20 নম্বর ভোটটি দিলেন রেণু ভট্টাচার্য ধূপগুড়ি থেকে। 20 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে একটি ভোট। টেলিফোনে কেউ রয়েছে, নমস্কার। হ্যালো, আমি প্রবীণ মন্ডল বলছি। হ্যাঁ বলবেন। হ্যাঁ, ডক্টর দয়ন চিড়িয়ামোড় থেকে, কৈখালি চিড়িয়ামোড়। বলুন। বলছি আমার তো নায়ের দিকে হবে। হ্যাঁ, কিন্তু ওই মানে আপনার সাংবাদিকরা যারা কাণ্ড করছে, এটা আমাদের সাধারণ লোক দেখেও তো খুব খারাপ লাগছে, এত খারাপ লাগছে। আপনারাও সাংবাদিকরা করেছেন, কিন্তু আপনাদের সাংবাদিক দেখি আর যেসব এখন নতুন নতুন সব চ্যানেল বেরিয়েছে তাদের নিউজ তো আমরা দেখি না, আপনাদের তো হাই নিউজটা তবুও একটু দেখি। হ্যাঁ, তবুও কিন্তু আপনাদের এটা ভালো লাগে। হ্যাঁ, কিন্তু এখন যেরকম হয়েছে, মানে এখন নতুন নতুন সব সাংবাদিক বেরিয়েছে, সেই সাংবাদিকরা সব এইসব করছে। ধন্যবাদ। ধন্যবাদ। না, নতুনদের অবশ্যই স্বাগত জানাবো, কিন্তু যেটা আপনার ভালো লাগে আপনার ভালো লাগে না সেটা একদম সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে সাংবাদিকদের কাজ সংবাদ সংগ্রহ করা, সেই সংবাদ সংগ্রহ করে সেই সংবাদের ভেতরে অন্য কোনো খবর লুকিয়ে আছে কিনা সেই খবরটাও বের করা, এবং তারপর সেই বিষয়টির দৃষ্টি আকর্ষণ করা জনতার মারফত, জনতার মাধ্যমেই, জনগণের মাধ্যমেই তৈরি হয় জনমত। আর সেই জনমত সমীক্ষায় আমরা আজকে করতে বসেছি। যেমন তেমনি বিভিন্ন সাংবাদিকদের, বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা যারা নতুন আসছেন বলেই তারা স্বাগত নন এমনটা নন, অবশ্যই তারা স্বাগত। এবং এই সাংবাদিকতার যে পেশা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা, যা সমাজের চোখ খুলে দেয়, এমনকি শাসকেরও চোখ খুলে দেয়, সেই হুইসেল ব্লোয়ারের কাজটা কিন্তু আমাদের কাজ, সংবাদকর্মীদের কাজ, সাংবাদিকদের কাজ। সুতরাং সেটি খুব একটা ছোটখাটো কাজ নয় আর কি। স্বরূপ কুমার সাহা কি বলছেন? না, স্বরূপ কুমার সাহা বালিগঞ্জ কলকাতা থেকে নায়ের দিকেই ভোট দিয়েছেন। আরও একটি ভোট বাড়লো, 22 নম্বর ভোট পড়লো। কৈখালি থেকে প্রবীর বাবুর ভোটটি ছিল 21 নম্বর ভোট। আর এবারে স্বরূপ বাবুর ভোটের সঙ্গে সঙ্গে নায়ের দিকে 22টি ভোট পড়ে গেল, 22-1। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। শান্তনবাবু, আপনার এই অনুষ্ঠানটা দেখছি, ভালো লাগছে। আপনার যে মোশনটা আছে সেটাও ভালো। কে বলছেন? উত্তরটা অবশ্যই আমার না দিচ্ছে, কিন্তু আমি কয়েকটা কথা এই প্রসঙ্গে বলবো। আপনার তো 1 মিনিট টাইম হচ্ছে, এখনো 57-56 সেকেন্ড। কে বলছেন, কোথা থেকে বলছেন সেটা একটু বলবেন। আমি অজয় দত্ত বলছি, বহরমপুর থেকে। বহরমপুর থেকে, বলুন। সেটা হচ্ছে সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমরা সবাই বলছি, কিন্তু সাংবাদিক সত্যি কি সাংবাদিকতা করেন? আমি দেখেছি আমার এই দেশেরই একটা, কলকাতারই একটা বেশ ভালো নিউজ পেপার বিগত দিনে যখন বাম সরকার ছিল তখন তাদের হয়ে কথা বলে, আবার আজকে যখন সাংবাদিকতা করতে যাচ্ছে তারা আবার সেই এদের দিকে, মানে কিছু কিছু সাংবাদিক আছে, সবাইকে বলছি না, তারা শাসক দলের পক্ষে সবসময় করে। কেন জানেন তো? শাসক দল বড় বড় বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপন দ্বারা কোনো কোম্পানি চলবে না। সেই জন্য বলছি
একজন সাংবাদিককে দেখেছি যে মন্ত্রীর সাথে প্লেনে ঘুরছে। তা প্লেনে যদি বিনা পয়সায় চলে যায় তাহলে কি সেই সাংবাদিক বিপক্ষে কথা বলতে তো কখনোই না, সরকারের পক্ষেই কথা বলবে। বেশ, সেই জন্য বলি আপনার প্রশ্নটা দিয়েছে নার দিকে। ধন্যবাদ আপনাকে। তবে আমি এই একই নম্বর থেকে, আমি কন্ট্রোল রুম থেকে জানতে পারলাম যে এই একই নম্বর থেকে আজকে অজয় বাবু বহরমপুর থেকে, তাই তো? আর এর আগের দিন হরিচরণ বা এরকম একটা নাম বলেছিলেন, যদিও আমাদের কলার আইডি যেটি সেখানে আপনার নম্বরটি সেভ করা রয়েছে অনির্বাণ নামে। অবশ্যই নিজের পরিচয়টা একদম পরিষ্কারভাবে দিতে হবে। আর যদি নাম না বলতে চান, না বললেন, অসুবিধার কিচ্ছু নেই, জায়গার নামটি ঠিকঠাক বলবেন, তাহলেই বুঝতে পারবো কোথায় কোথায় আমরা এই মুহূর্তে আমাদের দর্শকদের পাচ্ছি। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ভোটটা নয়ের দিকে। নায়ের দিকে, খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন। নায়ের দিকে আরো একটি ভোট, 2 ডজন ভোট, 24 নম্বর ভোট পড়লো নদিয়া থেকে। টেলিফোনে আরও কেউ রয়েছেন? নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমার সামনে একটি হোয়াটসঅ্যাপ রয়েছে, লিখছেন না, কাগজে কলমে একদম সত্য, তবে শাসকের যারা আইন ভাঙছেন তারা কেন আইনের বাইরে? গয়ানাথ সিনহা, ঠাকুরপুকুর, কলকাতা 63 থেকে লিখছেন। না এর দিকেই ভোট দিয়েছেন। বেশ। আর যে অন্য যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটিও পার্টিনেন্ট কোয়েশ্চেন, সুতরাং সেটির উত্তর অবশ্যই নিশ্চয়ই আপনিও চাইবেন পেতে, কিন্তু এই মুহূর্তে আমি দিতে পারবো না সেটা। খুব সত্যি কথা, আইনের ঊর্ধ্বে কেউ নন। গয়ানাথ সিনহা, ঠাকুরপুকুর থেকে আপনার ভোটটি পড়লো 25 নম্বর ভোট হিসেবে নায়ের দিকে। নমস্কার, টেলিফোনে কে রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, কেউ রয়েছেন টেলিফোনে? হ্যাঁ রয়েছেন তো, হ্যাঁ বলুন বলুন। আমি ধূপগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। ধূপগুড়ি থেকে বলছি, চঞ্চল ভট্টাচার্য। বলুন। আমারটা নার দিকে। নায়ের দিকে, খুব সুন্দর করে ভোট দিয়েছেন, নমস্কার, ধন্যবাদ আপনাকে। 26 নম্বর ভোট পড়লো ধূপগুড়ি থেকে, অনেকটা দূর থেকে, তবে দূর তো দূর নয়, এখন আর সবটাই কাছে চলে এসেছে। এই মুহূর্তে আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন হাই নিউজের পর্দায়, যেমন দেখতে পাচ্ছেন টেলিভিশনে, তেমনি দেখতে পাচ্ছেন ডিজিটাল টিভিতে, অর্থাৎ অ্যামাজন টিভিতে দেখতে পাচ্ছেন স্মার্ট টিভিতে, অ্যান্ড্রয়েড টিভিতে, অ্যাপল টিভিতে, স্যামসাং টিভিতে এবং অন্যত্রও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেবল নেটওয়ার্কের মাধ্যমে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন www.hinewslive.com, যেখানে সারাদিন ধরে স্ট্রিমিং হয়, এবং দেখতে পাচ্ছেন www.hinewslive.in, অর্থাৎ আমাদের পোর্টালে লাইভ টিভি অন করে, এবং এই মুহূর্তে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে, অর্থাৎ লাইভ স্ট্রিমিং চলছে আমাদের ফেসবুক পেজ থেকে, হাই নিউজের ফেসবুক পেজ থেকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, কেউ রয়েছেন টেলিফোনে? হ্যাঁ বলুন প্লিজ। হুগলি জেলার কোলবা থানার আমনাগ্রাম থেকে বলছি। আমার নাম স্বপ্নেন্দু চৌধুরী। চিনতে পেরেছি, বলুন। আমার ভোটটা নায়ের দিকে। খুব সুন্দরভাবে ভোট দেন, নায়ের দিকে আরো একটি ভোট বাড়লো, 27 নম্বর ভোট পড়লো, অর্থাৎ সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নন, স্বপ্নেন্দু বাবু সেরকমটাই মনে করেন। আমনান পোলবা থেকে ভোট পড়লো 27 নম্বর নায়ের দিকে। হ্যাঁ, এর দিকে একটি ভোট পড়েছে, নায়ের দিকে পড়েছে 27টি ভোট। আপনি কি বলছেন, সাংবাদিকরা কি আইনের ঊর্ধ্বে? হ্যাঁ অথবা নাই উত্তর দিন, সংক্ষিপ্ত মতামত রাখুন 1 মিনিটের মধ্যে, সময় কিন্তু দ্রুত কমে আসছে, আর মাত্র 7 মিনিট বাকি। নমস্কার, কে বলছেন? আমনান পোলবা থেকে অসিত পাল বলছি। বলুন অসিত বাবু। আমার ভোটটা নায়ের। নায়ের দিকে, খুব সুন্দরভাবে সহজে সংক্ষেপে ভোট দিয়েছেন। 28 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, 28 নম্বর ভোটটিও পড়লো আমনান থেকে অসিত পাল, আমাদের রেগুলার কলার। স্বপ্নেন্দুবাবু, অসিতবাবু, তারা রেগুলার কলার আমাদের এই অনুষ্ঠানের। 28টি ভোট পড়েছে নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে একটি ভোট। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্সটিও খোলা রয়েছে এখনো পর্যন্ত, আপনার জন্য থাকবে 7:55 পর্যন্ত। নমস্কার, কে বলছেন? হ্যালো, এই সৌরভ মন্ডল। আমি নাইনের দিকে বলি। নায়ের দিকে, কোথা থেকে? কোথা থেকে? কৈখালি থেকে বাবা শিখিয়ে দিচ্ছেন, এবং ছোট্টটি ভোট দিচ্ছে, হতেই পারে। 29 নম্বর ভোট, আমি তোমার ভোট কাউন্ট করলাম, কৈখালি থেকে এই ভোটটি এলো। সাংবাদিকরা কি আইনের ঊর্ধ্বে? ও যে বয়সে ফোনটি করেছে সেই বয়সে নিয়মিত খবরের কাগজ পড়তাম, এই অধম সাংবাদিক পড়তো। সেই সময় থেকেই খবর সম্পর্কে যে আগ্রহ, রেডিওতে খবর শোনা
আর খবরের কাগজ পড়া। টেলিভিশন তেমন করে তখনও পর্যন্ত আসেনি, টেলিভিশন তো এলোই 1975 সালে, কিন্তু বিষয়টা হচ্ছে তখন সবার বাড়িতে টিভি ছিল না। সুতরাং এত মিডিয়ার যে বিস্ফোরণ এই মুহূর্তে, সেই মিডিয়ার বিস্ফোরণে খবর ছোটদের কাছে যেতে বাধ্য, এবং সেটাই হচ্ছে এই মুহূর্তে। তারাও কিন্তু সাংবাদিক বলতে কি আর তারা ঠিক কি কাজ করেন সেটা তারা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছে। টেলিফোনে কেউ রয়েছে? নমস্কার। নমস্কার দাদা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি রিজা চারবাগ থেকে বলছি। বলুন। আমার ভোটটা নায়ের দিকে পড়ি। অনেক ধন্যবাদ, খুব সংক্ষেপে ভোট দিয়েছেন। 30 নম্বর ভোট, খুব চটপট ভোট দিতে হবে কারণ সময় দ্রুত কমে আসছে। আর মাত্রই 5 মিনিট বাকি রয়েছে আমাদের ভোটিংয়ের। 30টি ভোট পড়েছে নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে একটি ভোট। টেলিফোনে চলে আসতে পারেন, অর্থাৎ 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আমার সামনে রয়েছে। একটি লম্বা মেসেজ রয়েছে, সেই লম্বা মেসেজটি অবশ্যই হ্যাঁ যেখান থেকে ভেবেছিলাম সেখান থেকে এসেছে, অর্থাৎ পাঠিয়েছেন সৌদি আরব রিয়াদ থেকে। লিখছেন, না, দেশের আইন সকলের জন্য সমান, তবে ইদানিং বেশ কিছু সংবাদ মাধ্যম এবং তাদের সাংবাদিকরা মনে করেছেন যে আমরাই সব, আমাদের উপরে আর কোনো আইন আদালত নেই, আমরা যেটা বলবো বা দেখাবো চিৎকার করে সেটাই সঠিক, অন্যেরা যেটা বলবে বা দেখাবে সেগুলো মিথ্যে। আমি সেই সকল সাংবাদিকদের বলছি, আপনারা সীমারেখা অতিক্রম করবেন না, কারণ সীমারেখা অতিক্রম করলে তার কোনো মর্যাদা থাকে না। গত পরশুদিনে এক শিখ সম্প্রদায়ের আইপিএস অফিসারকে এক রাজনৈতিক নেতা নোংরা ভাষায় আক্রমণ করলেন। এই নোংরা শব্দটা সোশ্যাল মিডিয়াতে লাইভ ভাইরাল, কিন্তু সাংবাদিকরাও এই নোংরা শব্দটি কোথায় ভ্যানিশ করে দিলেন সেটা আর কোনো সংবাদ চ্যানেলে দেখতে বা শুনতে পাওয়া গেল না। কারণ এই সকল সংবাদ মাধ্যমগুলো তারা অন্যের একনায়কতন্ত্রের ক্ষমতায় ভর করে ভেসে বেড়াচ্ছে, সেই জন্য সেই নায়কের পেয়াদাদের নোংরা আচরণগুলো তুলে ধরছে না। এই বাংলাতে গত 4 বছর আগে উত্তরপ্রদেশে এক সাংবাদিক ধর্ষণের পরে হত্যার খবরটি সারা বিশ্বকে দেখিয়েছিল বলে তাকে 4 বছর জেলে বন্দী থাকতে হয়েছে, কারণ সেই সাংবাদিক সে তার নিরপেক্ষতার জায়গাটি বহাল রেখেছিল। কিন্তু বাংলা তার উল্টোটাই করছে, বাংলায় তার উল্টোটি করছে সাংবাদিক। লাইভ ক্যামেরা নিয়ে কোনো না, এই বিষয়টা কিন্তু প্রমাণিত হয়নি, সুতরাং এই বিষয়টি এই জায়গাটি আমি পড়বো না। যাই হোক, অনেকটা লম্বা। লিখেছেন মোহাম্মদ লাডলা মোল্লা, সৌদি আরব রিয়াদ থেকে। বিষয়টা হচ্ছে এটাই যে সাংবাদিকরা তাহলে আইনের ঊর্ধ্বে নন, কিন্তু বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষভাবে সাংবাদিকরা কি আচরণ করছেন তারই একটা বিস্তারিত রিপোর্ট দিয়েছেন মোহাম্মদ লাডলা মোল্লা। আসলে আমাদের কাজটা খুব কঠিন, জানেন তো, আর সেই কঠিন কাজটাই আমরা প্রত্যেকদিন করি। রিয়াদ থেকে আপনার মেসেজের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার ভোটটি নায়ের দিকে আমি নিলাম 31 নম্বর ভোট হিসেবে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি নদিয়া তেহট্ট থেকে, বলুন। হ্যাঁ, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে, অনেক ধন্যবাদ আপনাকে। 32 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। নদিয়ার তেহট্ট থেকে এই ভোটটি পড়লো 32-1 এখনো পর্যন্ত ফলাফল। হ্যাঁয়ের দিকে আর কোনো ভোট পড়েনি, সেই একটি ভোট পড়বার পর। হোয়াটসঅ্যাপে মেসেজ, রিপোর্টার বলে কি তারা মনে করেন, লিখছেন, রিপোর্টার বলে কি তারা মনে করেন তারা আমাদের যেমনভাবে দেখাতে চাইবেন চেপে যাবেন আনুষঙ্গিক ঘটনাবলী, তাই আমরা বিশ্বাস করব? কখনো নয়। তাদের উচিত নিজের চ্যানেল মালিকের দরকার মতো খবর না সাজিয়ে সত্যটা দেখান, দর্শকরা যা বোঝার বুঝে নেবে। আমার ভোট নায়ের দিকে। অরুণ ঘোষ, সন্তোষপুর, কলকাতা থেকে। অরুণ ঘোষ নায়ের দিকেই ভোট দিয়েছেন, অর্থাৎ 33 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। দ্রুত সময় শেষ হয়ে আসছে, আর মাত্র 3 মিনিট বাকি। অরুণ বাবুকে ধন্যবাদ জানিয়ে আমি টেলিফোনের দিকে চলে যাব। 9593200486। টেলিফোনে কেউ রয়েছেন? না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 3 মিনিট 2 মিনিট মাত্র সময় বাকি, তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। টেলিভিশন সেটের ভলিউমটা একটু কমাতে হবে, অথবা আপনি ফোন নিয়ে বাইরে চলে আসুন। না, যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে, কারণ যখনই আপনি ফোন করবেন তখন টেলিভিশন সেটের ধারে কাছে থাকবেন না, একটুখানি দূরে চলে যাবেন। বাড়ির লোকজন যারা দেখছেন তারা দেখুন, আপনি নিজের কণ্ঠস্বরটি টেলিভিশনে শুনতে চাইবেন না, বা ডিজিটাল মাধ্যমে যদি দেখেন সেখানেও শুনতে চাইবেন না, তাহলে কিন্তু এইরকমভাবেই ফিডব্যাকটা আসবে এবং তাতে করে বলতে শুনতে দুটোতেই যথেষ্ট অসুবিধা হবে। খুব কম সময় বাকি রয়েছে, 1 মিনিটের কিছু বেশি সময় বাকি রয়েছে। 9593200486 এই নম্বরটি আপনার জন্য খোলা রয়েছে এখনো পর্যন্ত, আর কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে 7:55 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, ফোনও করতে পারেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 হ্যাঁ বলুন। আমি কলোনি থেকে বলছি, স্বপন পাল। বলুন স্বপন বাবু। আমি নায়ের দিকে ভোট দিচ্ছেন, অনেক ধন্যবাদ আপনাকে। 34 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। কল্যাণী থেকে স্বপন পাল
এই ভোটটি দিলেন। কল্যাণী থেকে 34 নম্বর ভোট পড়লো, 34-1 এখনো পর্যন্ত ফলাফল। শেষ পর্যন্ত কি ফলাফল দাঁড়ায় সেদিকেই আমাদের নজর রাখতে হবে এই মুহূর্তে। আর 1 মিনিটেরও কম সময় বাকি রয়েছে, তার মধ্যে টেলিফোনে চলে এসেছেন কেউ। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নাম দিকে থাকবে আমার কোথা থেকে বলছেন? হলদিয়া থেকে। নদিয়া থেকে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। 35 নম্বর ভোট পড়লো, আর সামান্য কয়েক সেকেন্ড মাত্র সময় বাকি আছে। তার মধ্যে যদি আমাদের লাস্ট কলার চলে আসেন টেলিফোনে 9593200486। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি পূর্ব আমনান থেকে বলছি, মোহন্তপুর। বলুন। আমার ভোটটি নায়ের দিকে। নায়ের দিকে আরো একটি ভোট পড়লো এবং আমাদের ভোটিং লাইন বন্ধ হয়ে গেল। 7:55 বাজে নায়ের দিকে এই ভোটটি পড়লো আমনান থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 36 নম্বর ভোট হিসেবে পড়লো এই নায়ের দিকে এই ভোটটি। হ্যাঁ এর দিকে পড়েছে একটি ভোট, নায়ের দিকে 36টি ভোট। আর এই মুহূর্তে একটুখানি দেখে নেবো যে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্সে, না ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আর কোনো মেসেজ আসেনি। এবার হোয়াটসঅ্যাপের দিকে একটু নজর রাখবো। ডিস্ট মালদা ব্লক বামনগোলা শিপেন্দ্রনাথ মণ্ডল, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট, 37 নম্বর ভোট মালদা থেকে পড়লো। আরেকটি ভোট পড়ছে, কোথা থেকে পড়ছে? আমি মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা হারু মণ্ডল, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট, পরপর ভোট পড়ছে নায়ের দিকে। মালদা থেকে পরপর দুটি ভোট পড়লো, আরেকটি ভোট পড়েছে, কিন্তু যেহেতু একটি ভ্যালিড নাম্বার থেকে পাঠানো হয়েছে সুতরাং আপনার ভোটটি আমি কাউন্ট করলাম। তবে পরের বার অবশ্যই জায়গার নামটি লিখবেন, অন্তত নিজের নাম নাই লিখুন, জায়গার নামটি অবশ্যই লিখতে হবে। ও নিজের নাম লিখেছেন বিশ্বজিৎ কর, কিন্তু জায়গার নামটি পেলাম না কি। যাই হোক, আমি প্রিয়া মুখার্জি বলছি, আমার ভোট না। নায়ের দিকে আরও একটি ভোট, 40 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 40 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। আরেকটি ভোট পড়ছে কোন দিকে দেখা যাক। সুবল নস্কর ঠাকুরপুকুর কলাগেছিয়া কলকাতা 63, আমার ভোট নো। নায়ের দিকে 41 নম্বর ভোট নায়ের দিকে পড়লো। আরেকটি ভোট পড়ছে, আরেকটি ভোট পড়েছে, সেটি একেবারে 7:55 পড়েছে এবং সেই ভোটটি পড়েছে আমার ভোট নায়ের দিকে। লিখেছেন মুর্শিদাবাদের খাঁড়েরা থেকে আবু সালে মোহাম্মদ রায়হান আলম বলছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো, অর্থাৎ 42টি ভোট পড়লো। আর বিশ্বজিৎ বাবু একটু আগে যিনি ভোট করেছিলেন তিনি লিখেছেন তিনি শিলিগুড়ির থেকে ভোট করেছেন। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ভোট করার জন্য। যারা ভোট করলেন না, যারা শুধু দেখলেন, তাদের জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আজকে 43 জন মতামত দিলেন। 43 জন নয়, 44 জন। একজন তার ভোটটি ঠিক কোন দিকে না কিংবা হ্যাঁ সেটা বোঝা যায়নি, সেই কারণে তার ভোটটি নেওয়া হয়নি। আর বাকি যারা ভোট করলেন, অর্থাৎ হ্যাঁ না বললেন, অর্থাৎ যারা বললেন যে সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে, যিনি বললেন তিনি ঠিক কোন জায়গা থেকে বললেন সেই বিষয়টি পরিষ্কার করেননি। তবে যারা বললেন যে আইনের ঊর্ধ্বে নন, সাংবাদিকরাও আইনের মধ্যেই রয়েছেন, তাদের সংখ্যাটা হচ্ছে 42। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে 43 জনের মধ্যে 42 জন যখন বলেন যে সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নন, তখন আপনাদের মতামতটা ঠিক কোন দিকে দিক নির্দেশ করছে সেই বিষয়টি পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকের যে ভোটিং সেটা তো বন্ধ হয়ে গিয়েছে। আজকের আমাদের অনুষ্ঠানও ইতি টানতে হবে। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, এই হাই নিউজের স্টুডিওতে বসে রাজ্যের তৎকালীন একজন মন্ত্রী, তাকে ইন্টারভিউ করেছিলাম এবং সেই ইন্টারভিউয়ের পর তিনি তখন সিটিং মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার, এবং সেই ইন্টারভিউয়ের পর বেশ কিছু অপ্রিয় প্রশ্ন তাকে করতে হয়েছিল এবং সেই অপ্রিয় প্রশ্নগুলোতে তিনি তার এলাকা সম্পর্কে অনেক কথা আমার কাছ থেকেও জেনেছিলেন এবং সেই সমস্ত কথাবার্তাগুলো হয়ে যাওয়ার পর স্টুডিওর বাইরে বেরিয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি অসন্তুষ্ট হয়েছেন কিনা। করা উচিত, তিনি বয়োজ্যেষ্ঠ এবং যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তো সেই কারণে তাকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি অসন্তুষ্ট হয়েছেন কিনা। তিনি পিঠে হাত রেখে একটা কথাই বলেছিলেন যে সাংবাদিকের কাজ হচ্ছে হুইসেল ব্লোয়ারের কাজ, অর্থাৎ শাসক দল কিংবা যে কোনো শাসক দল হোক, যে রাজ্যের হোক কিংবা দেশের হোক, সেই শাসক দলের কাছে সঠিক তথ্যটা তাদের কাছে পৌঁছে দেওয়াটাও সাংবাদিকের কাজ। সব জায়গায় সরকারের চোখ খোলা থাকে না, সুতরাং সেই চোখের কাজটা করেন সাংবাদিকরা তাই হুইসেল ব্লোয়ারের কাজ করেন। সেদিনের সেই অভিজ্ঞতাটা আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে কখনোই নন, এটাই আপনারা বললেন, আর সংবিধানও সেরকমটাই বলে। সাংবাদিকরা আইনের আওতার মধ্যে থেকে সংবিধান মেনে কাজ করুন এবং অবশ্যই মাথা উঁচু করে কাজ করুন, শিরদাঁড়া সোজা রেখে কাজ করুন। আজকের আমদরবার এই পর্যন্তই। চলে আসবো পরের শনিবার অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।